मदीने की हवा से जन्नती वो आती है, खाके पाके मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना। मदीना में जाना, मदीना में मरना, यही है मेरे दिल की तमन्ना। बलगल उला हसनत जमीउ सालिहीन। বাইতুসরফ কমপ্লেক্স বাংলাদেশের সম্মানিত মরহুম পীর সাহেব কেবলা মাওলানা শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ ও সাতগড়ের সকল কবরস্থানবাসীদের স্মরণে আজকে 17তম চুল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। সম্মানিত সুধী, আমি আপনাদের কাছে কোরআনুল কারীম সূরা আল ইমরান থেকে 110 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে তৌফিক এনায়েত করেন। আমরা মূলত একটি মাহফিলের মৌসুম নয়, ইস্তিওয়াদলের দিনের সময়, ঠিক না? কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে আব্দুল জব্বার রহমতুল্লাহ স্মরণে মাহফিল, আল্লাহর ওলির স্মরণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে মাহফিলটি কবুল করেছেন, তার তুফান বৃষ্টি থেকে হেফাজত করেছেন। এতে বোঝা যায় সাতগড়ের আজকের এই মাহফিলের আয়োজক যারা, তাদের নিয়তে কোনো ত্রুটি ছিল না, বিচ্যুতি ছিল না, বিশুদ্ধ নিয়ত ছিল। আলহামদুলিল্লাহ। আমি যখন রওনা হই ঢাকা থেকে, ঢাকায় আকাশের অবস্থা ভালো ছিল না। এই পর্যন্ত আকাশের অবস্থা তেমন ভালো ছিল না। জুমায় আজকে আলহামদুলিল্লাহ মাহফিলটি হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। আপনারা বসে আছেন কষ্ট করে, মাইকের অবস্থা বেশি একটা ভালো না, চলা যায়। যাই হোক, যা আছে এখন এটি নিয়ে আমাদের চলতে হবে। আমরা ভূমিকায় কোনো কথা না বলে সরাসরি আলোচ্য বিষয়ে প্রবেশ করছি, কারণ ভূমিকায় কোনো অধ্যাত্মিক কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার পক্ষে আমি নই। সেজন্য কোরআন কারীম থেকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার আলোকে বক্তব্য শুনতে আমরা চলে যাচ্ছি আলোচনায়। পড়ি ইনশাআল্লাহ। যারা পারেন আমার সঙ্গে পড়ুন মহব্বতের সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন
আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে উম্মতে মুহাম্মদী, অর্থাৎ তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ বলেন। উখরিজাত লিন-নাস, মানব জাতির কল্যাণে তোমাদের আবির্ভাব। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার, পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে, প্রেরণ করা হয়েছে দুইটি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। কয়টি? দুইটি। একটি হলো তোমরা সৎ কাজের আদেশ করবে, আরেকটি হচ্ছে অসৎ কাজে নিষেধ করবে। হাফিজুল হাদিস জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি আলোচ্য আয়াতে কারিমার প্রথম অংশে তরজমা যেভাবে করেছেন, আমি আপনাদের সামনে ওনার তরজমাটি তুলে ধরছি। হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ এই আয়াতের প্রথম অংশের তরজমায় বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ইয়া উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইলমিল্লাহি তাআলা। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ, আল্লাহর ইলমের মধ্যে তোমরাই সর্বোত্তম, তোমরাই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ জাতি। না, সরস আমাদের সরস। সম্মানিত সুধী, কারণ এই আয়াতে প্রথম যে কথা তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন কোরআন কারীম সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, উম্মতে মুহাম্মাদী। সুবহানাল্লাহ বলেন। আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, উম্মতে, জোরে বলেন নিজেদের পরিচয়, উম্মতে মুহাম্মাদী। আমরা কি? আরো জোরে বলেন উম্মতে মুহাম্মাদী। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ঘোষণা দিয়েছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, উম্মতে মুহাম্মাদী। আল্লাহর ইলমের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ, উত্তম। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, মানব জাতির কল্যাণেই তোমাদের আবির্ভাব, তোমাদেরকে প্রেরণ করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণে। আর আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দুইটি এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই পৃথিবীতে পাঠানো হয়েছে। কয়টি এজেন্ডা? আমাদের প্রধান দায়িত্ব, প্রধান কাজ কয়টা? একটি হচ্ছে সৎ কাজের আদেশ, আরেকটি অসৎ কাজে নিষেধ। এবার আসুন, প্রথমে আল্লাহ যে কথাটি বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, উম্মতে মুহাম্মাদী। আমরা যে শ্রেষ্ঠ, আমরা কিভাবে শ্রেষ্ঠ? মুফাসসিরিনে কেরাম উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে যে হাদিস নকল করেছেন, মূলত তাফসীরের কিতাবে এই আয়াতের শানে নুজুল আমি আগে আপনাদের শোনাচ্ছি। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের শানে নুজুলে উল্লেখ করেছেন। এই আয়াতে কারিমা নাযিল হয়েছে মূলত দুইজন ইহুদির ভ্রান্ত ধারণা নিরসন করার জন্য। কয়জন ইহুদি? একজন হচ্ছে মালিক ইবনে মাইক, আরেকজন হচ্ছে ওয়াহাব ইবনে ইয়াহুবা। এই দুইজন ছিল ইহুদি। কি ছিল? জোরে বলেন। আমার দিক তাকান, এদিক দিক তাকান না ভাই, আমার দিক তাকান। কয়জন ইহুদি?
দুইজন, মালিক ইবনে মাইক, ওয়াহাব ইবনে ইয়াহুবা। এই দুইজন ইহুদি বলল যে আব্দুল্লাহ বিন মাসউদ, উবাই ইবনে কাব, মুআজ বিন জাবাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে বড় বড় সাহাবী, তাদের চেয়ে আমরা শ্রেষ্ঠ এবং তাদের ধর্ম ইসলামের চেয়ে আমাদের ইহুদি ধর্ম শ্রেষ্ঠ। ইহুদি দুইজন কি বলল? তারা বলল আব্দুল্লাহ বিন মাসউদ, মুআজ বিন জাবাল, উবাই ইবনে কাব রাসূলুল্লাহর এই সাহাবীদের থেকে আমাদের মর্যাদা শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ, আর তাদের ধর্ম ইসলামের চেয়ে আমাদের ইহুদি ধর্ম শ্রেষ্ঠ বলেন না। ইহুদিরা নিজেদেরকে শ্রেষ্ঠ দাবি করলো সাহাবীদের থেকে। কাদের থেকে? সাহাবীদের থেকে। তাফসীর ইবনে কাসীর সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ইহুদির ভ্রান্ত ধারণা নিরসন করার জন্য কোরআন কারীমের সাথে সাথে এই আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, উম্মতে মুহাম্মাদি, ইয়া উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইলমিল্লাহি তাআলা। হাফিজুল হাদিস তরজমা করেছেন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা বলতে চাইলেন, হে উম্মতে মুহাম্মাদিগণ, আল্লাহর ইলমের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ, তোমরাই উত্তম। বলুন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, উম্মতে মুহাম্মাদি। ইহুদিদের আরেকটা ধারণা ছিল যে তাদের ধর্ম, ইহুদি ধর্ম ইসলামের চেয়ে শ্রেষ্ঠ, ঠিক না? সেই কথাটি সামনে আসতেছে, ইহুদি ধর্ম শ্রেষ্ঠ নয়, বরং আমরা যে ধর্মের অনুসারী এটি শুধু ধর্ম না, আমরা যে ধর্মের অনুসারী এটি শুধু ধর্ম নয়, এটি হচ্ছে একটি জীবন বিধান। ইসলাম শুধু ধর্ম নয়, ঠিক না? ইসলাম কি? জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন বিধান। আর এই ধর্ম শুধু আমাদের ধর্ম না, আমরা যে দিন ইসলামের অনুসরণ করি, দিন ইসলামকে মানি, বিশ্বাস করি, ধারণ করি, সে দিন ইসলাম শুধু আমাদের দিন না, এই দিন হচ্ছে আল্লাহর দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ফি দীনিল্লাহি আফওয়াজা, এই দিন কার দিন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সূরা মায়েদার 3 নম্বর আয়াত প্রমাণ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলেন। আমরা যে ধর্মের অনুসারী, ইসলাম এটি শুধু ধর্ম নয়, অন্য ধর্মের মতো শুধু ধর্মই নয়, তা হচ্ছে পূর্ণাঙ্গ একটি জীবন বিধান, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, মুফাসসিরিনে কেরাম উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্ব প্রমাণ করতেছে হাদিস নকল করেছেন আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন। আমরা কিভাবে শ্রেষ্ঠ? মনোযোগ আছে আপনাদের? আমরা শ্রেষ্ঠ, এটি গর্বের বিষয়, ঠিক না? কেন শ্রেষ্ঠ? রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে, ঠিক না? আমরা যে কত শ্রেষ্ঠ আপনি অবাক হয়ে যাবেন হাদিস শরীফ শুনলে, যে আল্লাহ আমাদের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব কতটা বাড়িয়েছেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে হাদিস করেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একদিন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কদম মোবারকে আমরা রাতের বেলা বসেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন আমরা তা শুনতে লাগলাম। রাসূলুল্লাহর পবিত্র জবানের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শুনতে শুনতে রাত হয়ে গেল। গভীর রাতে আমরা বাড়িতে চলে গেলাম, রাসূলুল্লাহর কদম থেকে বাড়িতে গেলাম। পরের দিন সকালবেলা আবার আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদমে আসলাম। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে লক্ষ্য করে বললেন, যে সাহাবীগণ, আজ রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নবী ও তাদের উম্মত সহ আমাকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ নাই? আল্লাহর পক্ষ থেকে যত নবী ও রাসূল এসেছিলেন প্রত্যেক নবী ও তাদের উম্মত সহ আল্লাহ আমাকে দেখিয়েছে। আমি দেখেছি কোন নবীর সাথে 3 জন উম্মত, কোন নবীর সাথে কয়েকজন উম্মত, কারো সাথে 1 জন উম্মত। তবে লক্ষ্য করলাম হযরত মুসার পাশে বিশাল একটি উম্মতের দল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসার পাশে উম্মতের সংখ্যা বড়, দলটি বড় দেখেই হতচকিত হয়ে গেলেন। রাসূলুল্লাহ আল্লাহর কাছে জানতে চাইলেন, রব্বুল আলামিন এরা কারা? আল্লাহর পক্ষ থেকে তার হাবিবকে জানানো হলো, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছে মুসা উম্মত, বনি ইসরাইল সম্প্রদায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? আল্লাহর পক্ষ থেকে তার হাবিবকে বলা হলো, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পবিত্র চক্ষু মোবারক দিয়ে ডান দিকে লক্ষ্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিক তাকালেন। আল্লাহ হাবিব বলেন, আমি এত বেশি উম্মতের সংখ্যা দেখেছি, জিজ্ঞেস করলাম এরা কারা? আল্লাহর পক্ষ থেকে বলা হলো, এরা হলো আপনার উম্মত, উম্মতে মুহাম্মাদি। আল্লাহর হাবিব বলেন, রে সাহাবীগণ, আমার উম্মতের সংখ্যা দলটি এত বিশাল এবং বড় দেখেছি, আসমানের সমতল ভূমি যেন আমার উম্মতের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করেছে। আল্লাহ তার হাবিবকে ডাক দিলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাজি হয়েছেন কিনা, খুশি হয়েছেন কিনা? আল্লাহর হাবিব বললেন, রব্বুল আলামিন আমি রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। আল্লাহর পক্ষ থেকে তার হাবিবকে আবার বলা হলো, হাবিব আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের সংখ্যা এখানেই শেষ নয়, এখানেই সীমাবদ্ধ নয়, এখানে যত উম্মত আছে তাদের প্রত্যেকের সাথে 70,000 করে উম্মত বিনা হিসেবে আমার জান্নাতে প্রবেশ করবে। আওয়াজ করে কত হাজার উম্মত? 70,000 উম্মত বিনা হিসেবে কই যাবে? জান্নাতে যাবে। আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী ও রাসূল এসেছেন দুনিয়ায়। কোন নবী ও রাসূলের উম্মতের ব্যাপারে আল্লাহ এই সার্টিফিকেট দেন নাই যে বিনা হিসেবে এত হাজার উম্মত, আদমের উম্মত জান্নাতে যাবে। দিয়েছেন? দেন নাই। শুধুমাত্র তার আপন মাহবুব, আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকেই এই সার্টিফিকেট দিয়েছেন, ঘোষণা দিয়েছেন 70,000 উম্মত বিনা হিসেবে জান্নাতে যাবে। অন্য রিওয়ায়াতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীগণকে এই আলোচনা শোনালেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কদমে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর কাছে আরো দোয়া করুন যেন আল্লাহ পাক 70,000 সংখ্যাকে আরো বৃদ্ধি করে দেন। রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহর পক্ষ থেকে বাড়ানো হলো। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো চান।
আল্লাহর হাবিব আরো চাইলেন, সংখ্যা আরো বেড়ে গেল। হযরত ওমর আবার দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ ততই দিতে থাকবেন, আরো চান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বার আল্লাহর কাছে চাইলেন, উম্মত 70,000 উম্মত যেন সংখ্যাকে বৃদ্ধি করে দেন, বেহেশতি বিনা হিসেবে যারা বেহেশতে যাবে তাদের সংখ্যা যেন বাড়িয়ে দেন। আল্লাহর পক্ষ থেকে জানানো হলো, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে ডাক দিয়ে বললেন যে, সাহাবীগণ, আল্লাহর পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে আমার এত বেশি উম্মত বিনা হিসেবে বিনা আযাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, যার সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। আপনাদের মনোযোগটা কি আছে? কথা বলেন। পৃথিবীতে যে আমরা মার খাচ্ছি আজকে, সারা পৃথিবীতে আমরা মার খাইতেছি না? কথা বলেন। পৃথিবীর সকল মানচিত্রে তো আমরা নিপীড়িত হচ্ছি, নির্যাতিত হচ্ছি। তার কারণ কি? আমাদেরকে তো আল্লাহ শ্রেষ্ঠ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ জাতি হিসেবে, ঠিক না? কাফের মুশরিক ইহুদিদের হাতে মার খাওয়ার জন্য তো আল্লাহ আমাদের পাঠান নাই, কিন্তু মার কেন খাইতেছি তার তো কিছু কারণ নিশ্চয়ই আছে। কথাগুলো তো আমাদের শুনতে হবে। আমার দিক তাকান, মনোযোগ দেন। এই যে যুবক ভাই, আমার দিক তাকান, আমার ওই দিক তাকায় আছে, উনি আমার কথা শুনতেছেই না। ওনার মনোযোগ আমার দিক, ডানে বামে তাকানো যাবে না, আমার দিক তাকান। আপনারা ডানে বামে তাকান, আমার ডিস্টার্ব হয়, আমি কথা ভুলে যাব। কথাগুলো খুব দ্রুত বলতে হবে, আপনারা যেন তাড়াতাড়ি বাড়িতে যেতে পারেন। সেজন্য তো ভূমিকায় আমি কোনো কথা বলি নাই, সরাসরি আলোচনায় চলে আসলাম না। আমার দিক তাকান। তাহলে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী দুনিয়ায় এসেছেন। কোন নবীর উম্মতের ব্যাপারে আল্লাহ কি কথা বলছেন যে বিনা হিসেবে 70,000 10,000 উম্মত জান্নাতে যাবে? কাদের ব্যাপারে বলেছেন? আমাদের ব্যাপারে, ঠিক না? সুবহানাল্লাহ বলেন। আমরা শ্রেষ্ঠ। আমরা কি শ্রেষ্ঠ? আমরা যে শ্রেষ্ঠ, মুফাসসিরিনে কেরাম আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতেছে সবচেয়ে বড় দলিল যেটা উল্লেখ করেছেন সেটি হল, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী দুনিয়ায় এসেছেন। প্রত্যেক নবীর মর্যাদার উপর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা শ্রেষ্ঠ, ঠিক না? লাখের উপর নবীর মর্যাদা একদিক, আল্লাহর হাবিব প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আরেক দিক, ঠিক কিনা বলেন? লাখের উপর নবী ও রাসূলের মর্যাদার থেকে রাসূলুল্লাহর মর্যাদা কি শ্রেষ্ঠ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাখের উপর নবীর মধ্যে রাসূলুল্লাহর মর্যাদা ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী এসেছেন, তাদের উম্মতের মধ্যে রাসূলুল্লাহর উম্মতের মর্যাদাই শ্রেষ্ঠ। অর্থাৎ আল্লাহর হাবিবের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে তার হাবিবের উম্মত কি জোরে বলে সবচেয়ে বড় দলিল, লাখের উপর নবীর মর্যাদার উপর রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্ব মর্যাদা, ঠিক কিনা? রাসূলুল্লাহ শ্রেষ্ঠত্ব ও মর্যাদাই প্রমাণ করে আমরা শ্রেষ্ঠ, ঠিক কিনা? এবার আসুন, আমরা যে শ্রেষ্ঠ, দেখুন আমরা কেমন শ্রেষ্ঠ। পূর্বের নবীগণ রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতেন। পূর্বে যারা নবী হিসেবে এসেছেন অসংখ্য পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেন, প্রার্থনা করতেন যে আল্লাহ আমাকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। সুবহানাল্লাহ নাই? নবী হয়ে শেষ নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কি করতেন? দরখাস্ত করতেন। সম্মানিত ভাইয়েরা, হযরত মুকাতিল ইবনে সুলাইমান কর্তৃক বর্ণিত হাদিস,
মুকাতিল ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূল এসেছেন, অন্যতম নবী ও রাসূল ছিলেন হযরত মুসা নবী। ঠিক না? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন, তাওরাত কিতাব পড়তেছি, এমন একটি উম্মতের সন্ধান পেয়েছি যে উম্মতের কোন ব্যক্তি একটি নেক কাজ করলে বা নেক কাজের নিয়ত করলে 10টি নেক কাজের সওয়াব তাদের আমলনামায় চলে যায়। সেই দামি উম্মতটা আমি মুসার উম্মত বানায় দাও। একটা ভালো কাজ করলে 10টা ভালো কাজের সওয়াব কোন উম্মতের? আমাদের। ঠিক না? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা পুণ্যের কাজ করলে 10টা নেকি, 10টি ভালো কাজের সওয়াব আমাদেরকে আল্লাহ দেন, ওয়াদা করেছেন। ঠিক না? হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবে এই কথাটি পেয়েছেন। এমন একটি উম্মতের সন্ধান পাচ্ছি তাওরাতে, যারা একটা ভালো কাজ করলে 10টা ভালো কাজের সওয়াব তাদের আমলনামায় চলে আসে। সে দামি উম্মতকে আমার উম্মত বানায় দাও। কারণ অন্য উম্মত একটা ভালো কাজ করলে একটা ভালো কাজের সওয়াব পেতেন, আর আমরা একটা ভালো কাজ করলে কয়টা সওয়াব পাই? সুবহানাল্লাহ। হযরত মুসা বলেন, রব্বুল আলামিন, এই উম্মতটা আমার উম্মত বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে ডাক দিয়ে বললেন, মুসা রে, তুমি এমন এক উম্মতের সন্ধান তাওরাতে পেয়েছো যে উম্মত যেন তেন কোন নবীর উম্মত নয়। এই উম্মত হলো আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, উম্মতে মুহাম্মাদী। তোমার দরখাস্ত মঞ্জুর করা যাবে? মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, তাওরাত কিতাবে এমন একটি উম্মতের সন্ধান পাই যে উম্মতের শেষ ব্যক্তি দাজ্জালকে হত্যা করবে, সারা পৃথিবীব্যাপী জিহাদ ও খেলাফতকে প্রতিষ্ঠা করবে। সেই দামি উম্মতটা আমার উম্মত বানায় দাও। দাজ্জালকে হত্যা করবে কে? জোরে বলে, হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি কোন উম্মত হবেন? উম্মতে মুহাম্মাদী। ঠিক না? আমাদের রাসূলের উম্মত। ঠিক না? এই কথাটি হযরত মুসা আলাইহিস সালাম তাওরাতে পেয়েছেন যে দাজ্জালকে হত্যা করবে একজন ব্যক্তি, সেই উম্মতটা আমার উম্মত বানায় দাও। দাজ্জালকে হত্যা করবে হযরত ঈসা। কে করবে? কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে হযরত ঈসা আলাইহিস সালাম আবার নামবেন দ্বিতীয়বার। ঠিক না? তবে তিনি যে আসবেন সেটা নবী হিসেবে তার পরিচয় থাকবে না, তিনি উম্মতে মুহাম্মাদী পরিচয় আসবেন। ঠিক কিনা বলেন? কি হিসেবে আসবেন? উম্মতে মুহাম্মাদী। উম্মত হিসেবে। কি হিসেবে? রাসূলুল্লাহ উম্মত হিসেবে। আমার সম্মানিত ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, এই দামি উম্মতটা আমার উম্মত বানায় দাও। আল্লাহর পক্ষ থেকে বলা হলো, মুসা, তোমার এই দরখাস্ত মঞ্জুর করা যাবে না। তুমি যে উম্মতের সন্ধান পেয়েছো তারা হলো আমার হাবিবের উম্মত, উম্মতে মুহাম্মাদী। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ উম্মতে মুহাম্মাদী হত্যা করবে কুখ্যাত দাজ্জালকে, সারা পৃথিবীতে জিহাদকে প্রতিষ্ঠা করবে। ঠিক কিনা বলেন? আজকে যারা জিহাদের কথা বললে আইএসের গন্ধ খুঁজে, সন্ত্রাসের গন্ধ খুঁজে, কিন্তু এই উম্মতে মুহাম্মাদী একদিন সারা পৃথিবীতে আল্লাহর জমিনে জিহাদকে প্রতিষ্ঠিত করবে এবং গোটা পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম করবে, খেলাফত প্রতিষ্ঠা করবে। ঠিক না? জিহাদের কথা বললে সন্ত্রাস আর কালেমার পতাকা দেখলে আইএসের দুর্গন্ধ খোঁজা, এটি ইসরায়েল এবং মার্কিন ইহুদিদের দালাল করা কারো দ্বারা সম্ভব না। ঠিক না? কালেমার পতাকা আমাদের কাছে প্রিয়। ঠিক না? যে কালেমার পতাকা হচ্ছে শিআরে ইসলাম। ঠিক না? যে কালেমার জন্য যুগে যুগে নবী ও রাসূলগণ রক্ত দিয়েছেন,
যেই কালেমার দাওয়াতকে প্রতিষ্ঠিত করতেছে, কালেমার বাণী প্রতিষ্ঠিত করতেছে, তায়েফের ময়দানে আমার রাসূলের রক্ত ঝরেছে, ঠিক কিনা বলেন? উহুদের ময়দানে আল্লাহর হাবিবের দান শহীদ হয়েছে। সেই কালেমার পতাকা নিয়ে আমরা আন্দোলনে নামবো, সংগ্রাম করব। একদিন প্রয়োজনে সেই কালেমার জন্য জিহাদ করতে করতে শাহাদাতের পেয়ালায় শরবত পান করে আল্লাহর জান্নাতে চলে যাব। কিন্তু আজকে মার্কিন এবং কুখ্যাত ইসরায়েলের দালাল যারা, তারা কালেমার পতাকা দেখলেই ভয় পায়, বলে আইএস ব্যবহার করে কালো পতাকা, ঠিক না? কালো পতাকায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকে, সে পতাকা আমার জীবনের চেয়ে দামি, ঠিক না? আইএস দাঁড়িয়ে রাখলে আমরা কি দাড়ি ছেড়ে দেব? ফেলে দিব? আইএস দাড়ি টুপি রাখে, জুব্বা কুর্তা পরলে আমরা কি ছেড়ে দেব? নামাজ পড়লে আমরা কি নামাজও ছেড়ে দেব? আইএস সন্ত্রাস, সন্ত্রাসের সাথে ইসলাম এবং ইসলামের জিহাদের কোন সম্পর্ক? আইএস হচ্ছে সন্ত্রাস, আর জিহাদ হচ্ছে সমাজকে সন্ত্রাস মুক্ত করার জন্য, সন্ত্রাসের হাত থেকে মুসলিমকে রক্ষা করার জন্য, ঠিক না? জিহাদ হয় অধিকার প্রতিষ্ঠায়, কি প্রতিষ্ঠা? আল্লাহ দ্বীন প্রতিষ্ঠায় এবং মুসলিমের অধিকার প্রতিষ্ঠায়, জালেমের বিরুদ্ধে হয় জিহাদ, ঠিক না? আমার সম্মানিত ভাইয়েরা, আজকাল তো দেখা যায় অনেক বক্তা ইসরায়েল ঘুরে এসে বাংলাদেশে এসে খেলাফতের বিরোধিতা করে। ওইটা আপনারা নাম শুনছেন না? এক তিন কুলাঙ্গা ইসরায়েল গেছে, যে বলে বাইতুল মুকাদ্দাস রক্ষিত আছে, সব ঠিকঠাক আছে। অর্থাৎ ইসরায়েলের মদদে গেছে তো বাংলাদেশের মানুষ যেন আন্দোলন না করে ইসরায়েলের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষকে শান্ত রাখার জন্য বলে ফিলিস্তিনে সব ঠিকঠাক আছে। আর ইসরায়েল ঘুরে ফিরে এসে বলে যে আপনারা যে বলেন খেলাফত 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 আন্দোলন করবেন, খেলাফত প্রতিষ্ঠা করবেন, খেলাফত কায়েম করবেন, খেলাফত তো শেষ হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 বছর পরে, আল্লাহ রাসূলের বিদায়ের 30 বছর পরে। এই কুখ্যাত ইসরায়েলি বক্তা কোরআন কারীমের আয়াতের অপব্যাখ্যা করেছে, রাসূলুল্লাহ সহিহ হাদিসের অপব্যাখ্যা করেছে, ঠিক না? খেলাফত কায়েমের জন্য একটি দল থাকবে যারা 24 ঘন্টায় আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, খেলাফত কায়েমের জন্য রক্ত দিবে, জান দিবে, মাল দিবে, ঠিক না বলেন? সেই দলটিকে আল্লাহ জীবিত রাখবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে বলেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনে আর সৎ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে খেলাফত দান করবেন, অর্থাৎ শাসন ক্ষমতা, শাসনকর্তা বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্র ক্ষমতা দান করবেন, খেলাফত দান করবেন। কে বলছেন? আল্লাহ। যারা বলে আল্লাহ, যারা ঈমান আনে আর সৎ কাজ করে, ঈমান আনে সৎ কাজ করে, তাদেরকে খেলাফত দান করবেন কে? আল্লাহ। জমিনের মালিকানা বানায় দিবেন কে? আল্লাহ। তারা নেতৃত্ব দিবে, তারা কি দিবে? নেতৃত্ব দিবে। তাহলে সেই খেলাফতের বিরোধিতা কি কোনো মুসলমান করতে পারে? এই আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্যই তো যুগে যুগে দেশে দেশে ইসলামপন্থীদের ফাঁসি রশিতে ঝুলেছে। আমার দেশে ইসলামী আন্দোলনের কর্মীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে শুধুমাত্র কোরআন কারীমের সংবিধান কায়েমের জন্য, ঠিক কিনা বলে? সেই খেলাফতের বিরোধিতা করা যায়? কোন মুসলমান করতে পারে? করে কি? ইসরায়েল থেকে যারা আসে, ইসরায়েলের মদদে যারা চলে, এরকম বক্তাকে বাইতুল মুকাররমে প্রকাশ্যে গোররা মারা উচিত। যে খেলাফত আন্দোলনের বিরোধিতা করে, খেলাফত কায়েমের বিরোধিতা করে
ওই বক্তাকে বাইতুল মুকাররমে প্রকাশ্যে ধরে মারা উচিত, ঠিক কি না? আল্লাহর কোরআনের অসংখ্য আয়াতের বিরোধিতা করেছে, ঠিক কিনা বলে? আজকে যে আফগানিস্তানে এমারত ইসলাম কায়েম হয়েছে, খেলাফত কায়েম হয়েছে, কোরআন ভিত্তিক রাষ্ট্র চলে আফগান। আফগানের মুসলমান 19 বছর মার্কিনী সামরিক বাহিনীর হাতে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, রক্তের নাজরানা পেশ করার মাধ্যমে তারা খেলাফত প্রতিষ্ঠিত করেছে, এমারত ইসলাম প্রতিষ্ঠা করেছে। আল্লাহর কোরআন দিয়ে আজকে আফগানিস্তান চলে, এটা তো তারা কোরআনের আইন বাস্তবায়নের জন্যই, খেলাফত প্রতিষ্ঠিত করার জন্যই জীবন দিয়েছে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, আজকে যে ফিলিস্তিনের মানুষ মার খাচ্ছে মুসলিমরা, তারা একদিন স্বাধীন হবে, ফিলিস্তিনও আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, এটাও সত্য, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে বলছিলাম হযরত মুসা আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ এমন একটি উম্মতের সন্ধান পাই যে উম্মতের শেষ ব্যক্তি দাজ্জালকে হত্যা করবে, জিহাদকে প্রতিষ্ঠা করবে, উম্মতকে আমার উম্মত বানায় দাও। আল্লাহর পক্ষ থেকে বলা হলো, মুসা তুমি যে উম্মতের সন্ধান পেয়েছ এটি যেন তেন কোন নবীর উম্মত নয়, এরা হলো আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, উম্মতে মুহাম্মাদী। বলুন সুবহানাল্লাহ। এই দরখাস্ত মঞ্জুর করা যাবে? হযরত মুসা রাসূলুল্লাহর উম্মতকে ওনার উম্মত বানাবার জন্য আল্লাহর কাছে একবার নয়, দুইবার নয়, 8 বার দরখাস্ত করেছেন। কতবার? 8 বার। তিনি চেয়েছেন যেন আল্লাহর হাবিবের উম্মতকে তার উম্মত বানিয়ে দেওয়া হয়, 8 বার দরখাস্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 8 বার দরখাস্ত নামঞ্জুর করে দিয়েছেন। 9 বার হযরত মুসা আল্লাহর কাছে দরখাস্ত করলেন, হাত্তা তামান্না মুসা আলাইহিস সালাম আন ইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক আল্লাহ তাআলা, আমি আর উম্মত চাই না, তুমি আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কাতারে শামিল করে দাও। আল্লাহ পাক হযরত মুসা দরখাস্তকে নামঞ্জুর করলেন, বললেন, মুসা 8 বার উম্মত চেয়েছো, উম্মত না চেয়ে যদি নিজেই উম্মত হতে চাইতা প্রথম উম্মত বানায় দিতাম, কিন্তু তুমি 8 বার চেয়েছো কি উম্মত, তোমার দরখাস্ত মঞ্জুর করা যাবে? হযরত মুসা আলাইহিস সালামের এই ঘটনা জানতেন হযরত ঈসা। কে জানতেন? জোরে বলেন। হযরত ঈসা আলাইহিস সালাম জানতেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তার জীবনের প্রায় সময় আল্লাহর কাছে দোয়া করতেন, দরখাস্ত করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন, আমি ঈসাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসার দরখাস্ত মঞ্জুর করেছেন। কাল কিয়ামতের আগে হযরত ঈসা আবার দুনিয়ায় আগমন করবেন। দামেস্কের জামে মসজিদের ছাদে মিনারা, পূর্ব পাশের মিনারা হয়ে তিনি আকাশ থেকে নামবেন। সুবহানাল্লাহ বলেন। আরাফিদের সবচেয়ে বড় আকীদার কিতাব শারহু ফিকহিল আকবার এসেছে, জামাতের সময় হয়ে যাবে, ইমাম মাহদী তিনি নামাজ পড়াবেন না, ইমামতি করবেন না, মুসল্লিগণ বলবেন নামাজ পড়ান হুজুর। হযরত ইমাম মাহদী মুসল্লিগণকে বলবেন, একটু অপেক্ষা করো, আমার ভাই হযরত ঈসা আকাশ থেকে নামতেছেন, তিনি আসলেই জামাত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দেখা যাবে দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা হয়ে হযরত ঈসা আকাশ থেকে নামবেন। হযরত ঈসাকে ইমাম মাহদী বলবেন, আপনি নামাজ পড়ান। হযরত ঈসা জবাব দিবেন, আমি তো উম্মতের ইমাম হিসেবে আসি নাই, আপনি উম্মতের ইমাম হিসেবে এসেছেন, আপনি নামাজ পড়ান। ইমাম মাহদীর পিছনে হযরত ঈসা নামাজ পড়বেন। শুধুমাত্র এই কথার প্রমাণ করার জন্য, আমি তো আজকে নবী হিসেবে আসি নাই, শেষ নবীর উম্মত হিসেবে এসেছি। আমাদের দাম কম না বেশি? জোরে বলেন। অনেক বেশি। আমরা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, উম্মতে মুহাম্মাদী। বলুন সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইয়েরা, আমরা যে শ্রেষ্ঠ, মুফাসসিরিন কিরাম আমাদের শ্রেষ্ঠত্ব ফজিলত বর্ণনা করতে যে কোরআন কারীমের আয়াতকে উল্লেখ করেছেন। কাল কিয়ামতের দিন যখন হিসাব নিকাশ হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে দৌড়াবে, তখন এই পৃথিবীতে সবচেয়ে নির্লজ্জ এবং নিকৃষ্ট জাতি, সবচেয়ে নিকৃষ্ট জাতি হলো ইহুদি। আজকে সারা পৃথিবীব্যাপী যারা অশান্তি অরাজকতা সৃষ্টি করে রেখেছে, ঠিক না? এই ইহুদি জাতি, ইহুদিরা যখন দেখবে জাহান্নামের দরজা খোলা, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত। জাহান্নামের হাওয়া বাতাস দেখে ইহুদিরা যে কত বড় মিথ্যাবাদী, তাদের মিথ্যাচার শুধু দুনিয়ায় সীমাবদ্ধ থাকবে না, তারা আল্লাহর আদালতেও মিথ্যা বলবে। তারা আল্লাহর আদালতে যাবে, যে বলবে আল্লাহ দুনিয়ায় তো আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি, এর জন্য তো আমরা একা দায়ী না, আমাদের কাছে কোনো দাওয়াত পৌঁছে নাই, কোন দূত যায় নাই, নবী ও রাসূল যায় নাই, আমরা দাওয়াত পাই নাই, সেজন্য ঈমান আনতে পারি নাই। কথা সত্য না মিথ্যা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের নবীগণকে ডাকবেন, আল্লাহ নবীগণকে ডেকে বলবেন আপনারা কি দুনিয়ায় দাওয়াত দিয়েছেন? তারা বলবেন হ্যাঁ আমরা দাওয়াত দিয়েছি। এই ইহুদিরা দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ আবার প্রশ্ন করবেন আপনারা যে দাওয়াত দিয়েছেন পৃথিবীতে, তার প্রমাণ কি, দলিল কি? নবীগণ বলবে আল্লাহর আদালতে দাঁড়িয়ে রব্বুল আলামিন আমরা যে পৃথিবীতে কালেমার প্রচার করেছি, দাওয়াত দিয়েছি, তার সবচেয়ে বড় সাক্ষী, সবচেয়ে বড় প্রমাণ হলো উম্মতে মুহাম্মাদী। তোমার হাবিবের উম্মত সাক্ষী আছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উম্মতকে ডাকবেন হাসরের ময়দানে, আল্লাহর আদালতে উম্মতে মুহাম্মাদী পূর্বের নবীগণের পক্ষে ইহুদি কাফের মুশরিকদের বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই কথাটি আমার আল্লাহ কোরআন কারীমে তুলে ধরেছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে, ন্যায়পরায়ণ জাতি হিসেবে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, যেন তোমরা পরকালে আমার নবীদের পক্ষে সাক্ষী হতে পারো, মিথ্যাবাদীদের বিরুদ্ধে সাক্ষী দিতে পারো। সুবহানাল্লাহ বলেন। সত্য সাক্ষী হব আমরা। কাল কিয়ামতে আল্লাহর আদালত দাঁড়িয়ে পূর্বের নবীগণের পক্ষে আমরা সাক্ষী হয়ে যাব। তাহলে আমরা শ্রেষ্ঠ, আমরা কি শ্রেষ্ঠ? তাহলে আমরা প্রথম অংশে যে ব্যাখ্যা, আরো তো অনেক কথা, এত রাগ করবো না, আমরা খুব দ্রুত ফিনিশিং এ চলে যাচ্ছি। আমরা শ্রেষ্ঠ এটা আমরা জানতে পারলাম, কারণ আমাদের 70,000 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের 70,000 আরেক riwayate অসংখ্য উম্মত বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই উম্মতের শেষ ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার দাজ্জালকে হত্যা করবে। দাজ্জালকে হত্যা করবে এই উম্মতের শেষ ব্যক্তি, আমরা শ্রেষ্ঠ, ঠিক কিনা? কাল কিয়ামতে আল্লাহর আদালতে আমরা সাক্ষী হয়ে যাব। এটি আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ করে। সবচেয়ে বড় আমরা শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সকল নবী ও রাসূলদের মর্যাদার দিক থেকে আল্লাহর হাবিব শ্রেষ্ঠ। আল্লাহর হাবিবের শ্রেষ্ঠত্বই প্রমাণ করে আমরা রাসূলুল্লাহ উম্মত হিসেবে সকল উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমাদের প্রেরণ করা হয়েছে মানব জাতির কল্যাণে আর দুইটি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। একটি হচ্ছে সৎ কাজের আদেশ, আরেকটি হচ্ছে অসৎ কাজে নিষেধ। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে শুধুমাত্র মুমিন পুরুষদেরকে দায়িত্ব দেন নাই,
সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দেওয়ার জন্য এই মহৎ কাজে, বিশাল কাজে এই উম্মতের মুমিনা নারীদেরকে আল্লাহ শামিল করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ মুমিন নারী তারা পরস্পরের সহযোগী, একে অপরের বন্ধু। তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে বাধা দেয়, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা উম্মতে মুহাম্মাদী কেমন গুরুত্বপূর্ণ দায়িত্ব। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাজে আদেশ করার জন্য কোরআন শরীফের অসংখ্য আয়াতে উল্লেখ করেছেন, নির্দেশ করেছেন। সূরা তাওবা আল্লাহ পাক বলেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের বেহেশতি, মুমিনদের গুণাবলী বর্ণনা করতে আল্লাহ পাক বলেন, তারা তাইবুন, তারা তওবাকারী, আবিদুন, তারা ইবাদতকারী, হামিদুন, তারা প্রশংসাকারী, আল্লাহ প্রশংসা করে তারা, সাইহুন আই সাইমুন, তারা রোজা পালনকারী, রাকিউন সাজিদুন, তারা রুকু ও সিজদাকারী, আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, তারা সৎ কাজে আদেশ প্রদানকারী, অসৎ কাজে বাধা প্রদানকারী। বলুন সুবহানাল্লাহ। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধার জন্য এই উম্মতের একটি দল থাকবে। বলেন, যারা সদা সর্বদা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা চাই, এমন একটি সম্প্রদায় থাকা চাই, যারা আখিরাতের কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে, ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চান একটি দল থাকুক উম্মতে মুহাম্মাদীর, যারা সদা সর্বদা মানুষকে পরকালের কল্যাণের দিকে আহ্বান করবে, ডাকবে, আর সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। বলুন সুবহানাল্লাহ। এখন আসুন, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, এটি আমাদের কেমন দায়িত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে তার ব্যাখ্যা করেছেন, কে কিভাবে সৎ কাজে আদেশ, বিশেষ করে অসৎ কাজে বাধা শুরু করবে। হাদিস সাক্ষী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। আল্লাহ হাবিব বলেছেন, হে সাহাবীগণ, যখন তোমরা দেখবা সমাজে অসৎ কাজ হচ্ছে, তখন তোমরা হাত দিয়ে বাধা দিবা। যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা তোমার না থাকে, অপারগ হয়ে থাকো, জবান দিয়ে জনমত তৈরি করবা, প্রতিবাদ করবা। জবান দিয়ে প্রতিবাদ করার ক্ষমতাও যদি তোমার না থাকে, হৃদয় দিয়ে অন্তর থেকে ঘৃণা করবা। এটি হচ্ছে সবচেয়ে দুর্বল ইমানদারের কাজ, হৃদয় থেকে ঘৃণা করা। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এবার আসুন, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা কে কিভাবে দিবে, এই দায়িত্ব মুফাসসিরিনে কেরাম শ্রেণী উল্লেখ করেছেন, ভাগ করেছেন। অর্থাৎ
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের ব্যাখ্যা করতেছে মুফাসসিরিনে কেরাম লিখেন, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দিলে তিনটা শ্রেণী। আওয়াজ করে বলেন, তিনটা শ্রেণী ওলামা। প্রথম শ্রেণী ওলামা, প্রথম শ্রেণী আলেম ওলামা, খতিব, পীর মাশায়েখ, ইমাম, মুহাদ্দিস, মুফতি। ওমারা শাসক, ওমারা কে? শাসক, রাষ্ট্রপ্রধান, সরকার। আওয়াম সাধারণ মানুষ। কয়টা হলো? শ্রেণী হলো কয়টা? ওলামা, ওমারা, আওয়াম। অর্থাৎ আলেম ওলামা, ইমাম, খতিব, সরকার, সাধারণ মানুষ। ঠিক না? কে কিভাবে সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দিবে? এবার আসুন, ওলামা হচ্ছে আলেম ওলামা। যেমন মদ পান সমাজে আছে না? নোয়াগাড়ায় সম্ভবত নাই, আছে? মদ পান, মদ পান হালাল না হারাম? তা আমাদের দেশে আছে না নাই? এখন আপনি যদি লোহাগাড়ায় যদি মদের দোকান থাকে, আপনার দ্বারা কি সম্ভব দোকান ভেঙে দেওয়া? এটা সম্ভব হবে? আপনি পারবেন না। কেন পারবেন না? আপনি ভাঙতে গেলেই দেখবেন পুলিশ পাহারা দেওয়ার জন্য রেডি। কারণ যিনি মদের দোকান বা বার খুলেছেন তিনি রাষ্ট্রকে ট্যাক্স দিয়ে লাইসেন্স এনেছেন, রাষ্ট্র থেকে বৈধ করে দায়িত্ব নিয়ে এসেছেন মদ বিক্রি করার। তাহলে আমার দেশে মদ বিক্রি করার দায়িত্ব বা বৈধতা দিল কে? সরকার, রাষ্ট্র। ঠিক না? আপনি চাইলেই মদের দোকান ভাঙতে পারবেন, রক্ষা করতে আসবে কে? পুলিশ। সরকার বাইরে পুলিশ। দেখুন ভাইয়েরা, আলেম ওলামা প্রথম শ্রেণী যারা, আলেম ওলামা ফতোয়া দিয়ে দিবে মদ পান করা হারাম। যে ব্যক্তি মদ পান করবে যদি জানা যায়, ধরা যায়, তাহলে তাকে ৮০টি দৌড়া মারা হবে। এই ফতোয়া দিবে আলেম। কে দিবে? প্রথম শ্রেণী আলেম। আর দায়িত্ব হয়ে যাবে ওমারা, শাসকদের। অর্থাৎ যিনি রাষ্ট্রপ্রধান সরকার, তার দায়িত্ব হয়ে যাবে তখন আলেম যে ফতোয়া দিয়েছেন তা সারা দেশে কার্যকর করে দেওয়া, আইন করে দেওয়া। কি করে দেওয়া? আইন করে দেওয়া যে কাল থেকে মদ পান করা হারাম। লোহাগাড়ায় যদি কোনো মদের দোকান খোলা থাকে বা বাংলাদেশের যে কোনো জায়গায় যদি মদ পান করতে কাউকে দেখা যায়, তাকে গ্রেফতার করা হবে, সাথে সাথে শাস্তি দেওয়া হবে। কয়টা দৌড়া? ৮০টা। কয়টা? আইন করবে কে? সরকার। আওয়াম সাধারণ মানুষ, জনগণ। জনগণের তখন দায়িত্ব হবে সরকার যে আইন করেছে মদের বিরুদ্ধে, সে আইনটা শ্রদ্ধার সাথে মেনে নেওয়া, সরকারের আনুগত্য করা। সরকারের। আমার দেশে ফেসিবাদ সরকারের দালালি যারা করেছে কিছু আলেম, আলেম সরকারের দালালি করেছে কিছু আলেম। তাও আমরা যখন জালিম সরকার যখন ইসলামের বিরুদ্ধে, কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে বিদেশি প্রভু বিশেষ করে ভারতকে খুশি করার জন্য বিভিন্ন সময় আইন প্রণয়ন করত, তখন আমরা রাজপথে মিছিলে নামলে একদল আলেম সরকারকে রক্ষা করার দায়িত্ব নিত, হরতালকারী আর মিছিলকারীদের বিরুদ্ধে ফতোয়া দিত যে মুসলিম দেশের মুসলিম শাসকের বিরোধিতা করা হারাম, হরতাল মিছিল এগুলো নাজায়েজ, হারাম। কেন দিত? যে মুসলিম দেশের মুসলিম শাসকের বিরোধিতা করা কি হারাম। কিন্তু ওরা তো দালাল, কারণ হারাম পয়সা যাদের মধ্যে ঢুকে তখন তার আকল থাকে না। মূলত মুসলিম দেশের শাসক হলে বিরোধিতা করা হারাম না, ওই শাসকের বিরোধিতা করা হারাম যে মুসলিম দেশের শাসক ইসলামী শাসক হয়, যিনি ইসলামী আইন প্রণয়ন করে, ইসলামী আইন প্রতিষ্ঠা করে, ইসলামী আইন কায়েম করে, অর্থাৎ কোরআন ও সুন্নাহ ভিত্তিক সংবিধান কায়েম করে রাষ্ট্র চালায়, ওই সরকারের বিরোধিতা করা কি হারাম। তার আনুগত্য করা জনগণের দায়িত্ব এবং কর্তব্য।
তা আমাদের দেশে 15 বছর যারা সরকারে ছিল ওরা কি মুসলিম ছিল? কথা বলে না। কিছু 2-4 জন মুসলিম থাকলেও নামধারী মুসলিম ছিল, অধিকাংশগুলি ছিল বেঈমান এবং তাগুত। ঠিক কিনা বলে? নাস্তিকদের মতো বেঈমান ছিল। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, তাহলে সেই তাগুত সরকারের বিরোধিতা করা হারাম ছিল না, বরং জনগণের নৈতিক এবং ইমানি দায়িত্ব ছিল। ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইয়েরা, এবার আসুন, তাহলে আপনি চাইলে কি মদের দোকান বন্ধ করতে পারতেছেন? রক্ষা করবে কে? ধরেন আপনি